সম্প্রতি ইরানে একটা জরিপ চালানো হয়েছে। জরিপটা হচ্ছে আমেরিকা যে কতগুলো প্রশ্ন প্রশ্ন রাখছে, যেগুলো হচ্ছে স্যাংশন দিতে চায়, ইরানকে নিষেধ করতে চায়। যেমন ইউরেনিয়াম গুলো আমেরিকার হাতে দিয়ে দিতে হবে, তারপরে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সীমিত করতে হবে, তারপরে তাদের মিলিশিয়া যে গ্রুপ আছে যেমন ইয়ামেন, তারপরে এই যে হুতি, ইয়ামানের হুতি, তারপরে এই যে লেবাননের হিজবুল্লাহ, এদেরকে কোনো সাহায্য করা যাবে না। এই বিষয়ে ইরানের পার্লামেন্ট একটা জরিপ করছে। জরিপে হাজার হাজার লোক অংশ নিছে। অংশ নেওয়ার পরে তাদের প্রথমে কোশ্চেন করা হয়েছে যে আপনারা জনগণ কি চান, ইরানের পারমাণবিক যে কর্মসূচি এটা বন্ধ হয়ে যাক, আর ইরানের ইউরেনিয়াম কি আমেরিকার হাতে দিয়ে দেব? সেইখানে 88.7% লোক বলছে যে না, ইরানের ইউরেনিয়াম কর্মসূচি ইরানেরই থাকবে। এটা আর যে প্রসিদ্ধ ইউরেনিয়াম গুলো, এগুলো হচ্ছে আমেরিকার হাতে দিয়ে দেওয়া যাবে না। তারপরে দ্বিতীয় কোশ্চেন করছে যে ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এটা হচ্ছে বিশেষ করে ইসরায়েল চায়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র হচ্ছে 300 কিলোমিটারের বেশি যাতে দূরপাল্লার না হয়। এই ব্যাপারে কোশ্চেন করছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কি 300 কিলোমিটার বেশি দূরপাল্লা হওয়া উচিত? তখন ইরানের জনগণ সেইটায় 82.7%, 82.7% লোক এইটায় নিষেধ করছে। যে তারা বলছে যে না, এটা ক্ষেপণাস্ত্র ইরানের যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে, বরং আরো দূরপাল্লার করতে হবে, আইসিবিএম বানাইতে হবে ইরানের। আইসিবিএম হচ্ছে মানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাঠানো যায়। সেই জনগণ চাচ্ছে যে ইরানের আরো আইসিবিএম কর্মসূচি থাকুক। তারপরে হচ্ছে তৃতীয় কোশ্চেনে এইটা একটু জনগণ কম সাড়া দিয়েছে। এটা হচ্ছে যে মিলিশিয়া গ্রুপ আছে ইরানের, মিলিশিয়া বলতে যে হুতি আর হচ্ছে হিজবুল্লাহ, তারপরে হামাস, এদেরকে হচ্ছে অস্ত্রশস্ত্র অথবা সাহায্য যে করা, এইটা করা যাবে কিনা। এখানে ইরানের জনগণ 68.6% লোক এইটা হচ্ছে সায় দিছে। ইরান আসলে চাচ্ছে সবকিছু তার জনগণ নিয়েই করতে, ঠিক আছে, জনগণ ব্যতীত কোনো কিছু করতে চাচ্ছে না। এই জন্যই হচ্ছে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। তারপরে ইরানের আজকেই হচ্ছে ইরানের পার্লামেন্টে 5টা আইন পাশ হয়েছে, ঠিক আছে। 5টা আইনের মধ্যে প্রথম আইনটা হচ্ছে যে এখন তো এটাকে বলে হচ্ছে জিসিসি গালফ, ঠিক আছে, অথবা অ্যারাবিয়ান গালফ, ঠিক আছে, এইটা বলা হয়। কিন্তু এটাকে বলতে হবে হচ্ছে কাগজ কলমে হচ্ছে থাকবে হচ্ছে পার্সিয়ান গালফ, ঠিক আছে। আগেও পার্সিয়ান গালফই ছিল, তারপরে জিসিসি কান্ট্রি যখন এক হইলো তখন নাম দিল এটা জিসিসি গালফ, ঠিক আছে। এখন এইটাকে সে আবার আগের নিয়মে চলে যেতে চাচ্ছে। এই বাংলাদেশ যেরকম বিমানবন্দরের নাম চেঞ্জ করছে, ঠিক আছে, আগে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, নামটা ছোট ছিল, ভালো ছিল। এখন আবার করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই নামটা দেওয়া ঠিক হয় না, দেওয়া উচিত ছিল ঢাকা এয়ারপোর্ট, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। কারণ হচ্ছে এয়ারপোর্টের নাম সবসময় ছোট রাখতে হয়, বড় নাম রাখলে এগুলো উচ্চারণ করাই মানুষের জন্য একটা সমস্যা। হজরত শাহজালাল, এগুলো হচ্ছে বাইরের দেশের মানুষের মুখে উচ্চারণই হয় না, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ার সবাই সব দেশেই যে কোনো মানুষ উচ্চারণ করতে পারে। যাই হোক, এখন এরকম হচ্ছে পার্সিয়ান গালফ, সব কাগজ কলমে বাইরের দেশে যত ডিল হবে সবকিছুতে লেখা থাকবে পার্সিয়ান গালফ, ঠিক আছে। কোনো অ্যারাবিয়ান সি অথবা অ্যারাবিয়ান গালফ, তারপরে এই যে জিসিসি গালফ, এগুলো কোনো কিছু উচ্চারণ থাকবে না, থাকবে হচ্ছে সব পার্সিয়ান গালফ। তারপরে দ্বিতীয় আইন যেটা পাশ হয়েছে সেটা হচ্ছে ইরানের হচ্ছে যে টোল দিতে হবে, এই যে হরমুজ প্রণালী থেকে পার হওয়ার জন্য যে টোলটা দিতে হবে, এই টোলটা দিতে হবে হচ্ছে ইরানি মুদ্রায়, ঠিক আছে, অন্য কোনো মুদ্রায় না। মাঝখানে বলছিল যে এটা ডলার দিয়া, তারপরে হচ্ছে ইরানি মুদ্রায় কনভার্ট করতে হবে, তারপরে ইউয়ান দিয়ে নিতে হবে, অনেক কিছু শোনা হয়েছিল। কিন্তু লাস্ট সিদ্ধান্তে আজকে পার্লামেন্টে পাশ হয়েছে, এটা হচ্ছে ইরানি রিয়ালে দিতে হবে। ইরানি রিয়াল কিনা তারপরে হচ্ছে ওইখান থেকে
যেভাবে হোক ইরানের রিয়াল ব্যবস্থা করে তারপরে ওইটা টোলটা দিতে হবে। তারপরে থার্ড যে আইনটা পাস হয়েছে ওটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই আর হচ্ছে বাহরাইন, এই দুইটা দেশের জন্য হচ্ছে ডাবল টোল দিতে হবে। ঠিক আছে, একটা টোল তো হচ্ছে সবাই যেভাবে আমরা দেব সবাই এই টোল, আর একটা হচ্ছে এই দুইটা দেশ ইরানের জন্য বেশি ক্ষতি করছে, যার কারণে এই যে টোলটা দেবে এই দুইটা দেশের জাহাজগুলো, সেই টোলটা ইরান রিবিল্ড করার জন্য, ঠিক আছে, ইরান আবার নতুনভাবে তৈরি করার জন্য এই টোলটা ব্যবহার করা হবে। এই টোলটা যে রিয়েলগুলো পাবে সেই রিয়েলগুলো এই জন্য ব্যবহার করে, ইরানকে রিবিল্ড করার জন্য ব্যবহার করা হবে। তারপর হচ্ছে থার্ডে তো মজার একটা মানে খুশির খবর আছে, এটা হচ্ছে ইসরায়েলের জাহাজ চিরদিনের জন্য ব্যান করে দিছে হরমুজ প্রণালী থেকে। মানে ইসরায়েলের কোনো ধরনের কোনো জাহাজ হরমুজ প্রণালী থেকে পার হতে পারবে না, কোনো কিছুর মানে টোল দিলে হবে না, কোনো কিছুর বিনিময়ে না, মানে এই এলাকায় ঢুকতেই পারবে না ইসরায়েল। ঠিক আছে, এটা খুব ভালো কাজ করছে। আর 5 নম্বর যে আইনটা পাশ করছে সেটা হচ্ছে আমেরিকান আমেরিকান মিলিটারি, এটা হচ্ছে চিরদিনের জন্য আমেরিকান মিলিটারি যে জাহাজগুলো, মিলিটারি ইকুইপমেন্ট যেগুলো নিয়ে আসে, অস্ত্রশস্ত্র যেগুলা, এগুলোর যে জাহাজগুলো এগুলো চিরদিনের জন্য ব্যান্ড। আমেরিকান হচ্ছে অন্যান্য সবকিছু হচ্ছে পার হইতে পারবে, অন্যান্য যেগুলা ইসের জাহাজ যেগুলো হচ্ছে এই তেল বা পণ্যবাহী যে জাহাজ এগুলো সব পার হইতে পারবে টোল দিয়া, কিন্তু ইরানের এই ইসের একমাত্র হচ্ছে যে মিলিটারি জাহাজ, এই একটা কঠিন চালাকি করছে ইরান, খুব এক দিলে দুই পাখি মারছে। কারণ হচ্ছে ইরানের দেখা যাবে যে আমেরিকার সব যে ঘাঁটিগুলা, এই ঘাঁটিগুলার অস্ত্রশস্ত্র তারপরে যা কিছু ইকুইপমেন্ট যা কিছু আনা হয় এই হরমুজ প্রণালী জাহাজ থেকে আসে। তারপরে বাহরাইনে ওদের আছে পঞ্চম নৌঘাঁটি, ঠিক আছে, এই নৌঘাঁটির যত ধরনের ইকুইপমেন্ট যত যা কিছু আসে সব এই হরমুজ প্রণালী হয়েই আসে। ঠিক আছে, যার কারণে এখন ওগুলারে না করে নাই, বলে নাই যে তোমরা ঘাঁটি নিয়ে যাও বা তোমাদের পঞ্চম নৌবহর যেটা ফিফথ ফ্লিট এইটা বন্ধ করে দাও, তাও বলে নাই। কিন্তু এইখানের কোনো জিনিসপত্র তুমি এখানে আনতে পারবা না, কোনো জাহাজ, মিলিটারি কোনো জাহাজ এই গালফ কান্ট্রিতে, এই পার্সিয়ান গালফ দিয়ে আনা যাবে না। ঠিক আছে, খুব ভালো কাজ করছে এটাও। এখন এর মধ্যে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা আজকে দেখলাম খবরে দেখলাম আজকে বাংলাদেশের যে একটা বিমান ভর্তি ওষুধ পাঠাইছে ইরানে। যেহেতু আগে কয়েকটা বিবৃতি দিছিল বাংলাদেশ, দুইটা বিবৃতির কারণে ফাইসে গেছিল, মাইনকার চিপে পড়ে গেছিল, এখন সেইটা কাটাই ওঠার জন্য আজকে আবার ওষুধ পাঠাইছে বাংলাদেশ। এখন উচিত, যেহেতু টোল দেয়াই লাগবে আর ইরানের রিয়ালের দাম এখন একেবারে কম, এর চেয়ে মানে পৃথিবীর মানে এর চেয়ে মনে হয় কোনো মুদ্রা এর চেয়ে কম দামে নাই। ঠিক আছে, বাংলাদেশের 1 টাকা সমান ইরানের 10,742 টাকা। ঠিক আছে, এখন এই অবস্থায় বাংলাদেশ যদি কিছু ইরানি মুদ্রা কিনে রাখে, ঠিক আছে, ইরানি কিছু রিয়াল কিনে রাখে, খুব একটা ভালো কাজ হবে। ঠিক আছে, কারণ অল্প টাকার মধ্যে 1 কোটি টাকার রিয়াল যদি কেনে ইরানি, প্রচুর ইরানি রিয়াল পাবে। ঠিক আছে, যেগুলো পরে হচ্ছে সে করার জন্য, এই টোল দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে। কারণ হচ্ছে এই টোল সিস্টেমটা যখনই এই যুদ্ধ বন্ধ হয়ে টোল সিস্টেমটা চালু হয়ে যাবে, তখনই কিন্তু ইরানের রিয়ালের দাম প্রচুর বাড়তে থাকবে, প্রচুর বেড়ে যাবে। ঠিক আছে, অনেক বাড়বে, একদম রিয়ালের মান একবারে বাংলাদেশের টাকার সমান হয়ে যাবে, এরকম হইতে পারে। ঠিক আছে, এই সুযোগ থাকতে, আর এখন হচ্ছে এইটা করলে ইরানও খুশি হবে। ইরানে হয়তো বা এরকম যে আমরাই যদি নতুন মানে প্রথমে টাকা মানে কিছু রিয়াল কিনি, ঠিক আছে, এই আগ্রহটা আমরা দেখাই, তাহলে ওরা হচ্ছে আমাদের কিছু ছাড় দিবে। হয়তো বা আমাদের জাহাজটা যেগুলো আমাদের একটা জয়যাত্রা জাহাজ পইরে আছে ওইখানে, ওইটাকে ছাড় দিয়ে দেবে, বলবে যে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু রিয়াল কিনতেছো তাহলে তোমাদের এটা আমি ছাড় দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা করা উচিত, এটা করলে আমার মতে ভালো হবে, করলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মানে আমরা এই তেলের সংকট কাটাই উঠতে পারবো, তাছাড়া আর অন্য কোনো উপায় দেখি না।